আসসালামু আলাইকুম। টিলেস ফ্রাম লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ কলা সহ ভেঙে পড়ে গেছে। এবছর মানে ঝড়ের পরিমাণটা এরকম বেশি, প্রায় দিনই ঝড় আসতেছে। এইভাবে যদি ঝড় আসে তাহলে কি পরিস্থিতিতে পড়তে হচ্ছে, কি করব কিছু বুঝে উঠতে পারতেছি না। কারণ দেখেন, এই যে এত গাছ নষ্ট হয়ে গেলে কি করব কোন, আর এত গাছের কি পেলা দেওয়া যায়? কোনটা যে ভেঙে পড়বো কিছু বোঝাও যায় না, কোনটা ভাঙবো না কোনটা দেখা গেছে একটা গাছ হেলে রয়েছে, সেটা কিছু হয় নাই, কিন্তু অন্য গাছ আপনার সোজা গাছ ভেঙে পড়ে গেছে গা কলা সহ। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ যদি রক্ষা করে। দেখেন কি অবস্থা, গাছ অবশ্য ওই সাইড দিয়ে আরো বেশি ক্ষতি হয়েছে। করবো, এত ঝড় হলে কি করার আছে বলেন? যদি এরকম ঝড় হয় তাহলে আর কিছু করা নাই। কারণ হাজার হাজার কলা গাছ, কোন কলা গাছে মনে করেন ফেলা দিব, কোনটা ভেঙে পড়বো কোনটা ফেলা দিব কিছুই বুঝে উঠতে পারতেছি না। কারণ দেখা গেছে যেটা দেখা যায় ভালো আছে সেটাই ভেঙে যেতেছে, কিন্তু এটা সোজা সেটা ভেঙে যেতেছে, কিন্তু যেটা কায়ত হয়ে পড়ে কায়ত হয়ে রয়েছে সেটা পড়ে না। আর তো হাজার হাজার চারাই কি ফেলা দেওয়া সম্ভব? দেখেন কি পরিস্থিতি, আল্লাহ হেফাজত করার মালিক। দেখলে খুবই খারাপ লাগে, কারণ লাখ লাখ টাকা ইনভেস্ট করে যদি এই পরিস্থিতি হয় তাহলে কি করার আছে বলেন? এই দেখেন, এটা এটা তো মনে হয় ভেঙে যাবে। এটা যদি না দেয় এটা ভেঙে যাবে। এই সাইডটা দিয়ে, এই ধারের সাইডটা দিয়ে বেশি ক্ষতি হয়। এই দেখেন একটা গাছ ভেঙে পড়ছে। ঝড় হলেই কোনো না কোনো গাছ ক্ষতি হবেই। এত পরিমাণ গাছ যদি ভেঙে যায় তাহলে কি করার আছে কোন? এই দেখেন, এটা ভেঙে কোন দিক দিয়ে বের হয়ে গেছে। এটা আর কি কলা হবে বলেন? হয়ে গেছে, শেষ হয়ে। এগুলি দেখলি মনটা খারাপ হয়ে যায়। ঝড় প্রচুর দেখেন কিভাবে ভাঙছে, কি বলবো আর মুখের ভাষা নাই কথা বলার। ঘাস হয়ে যাচ্ছে, ঘাসে ওষুধ মারতে হবে। এগুলি দেখলে আর ভালো লাগে না। এবছরটা এমন পরিমাণে ঝড় হচ্ছে, মানে দেখা গেছে একদিন পর পরই ঝড় হইতেছে, সপ্তাহের মধ্যে 3-4 দিন জ্বর হয়। মানে দেখা গেছে মাসে একদিন হইছে, ও আর হইল না, তাহলে দেখা গেছে ক্ষতির সংখ্যা দেখা গেছে একবার হইলে কিছু হয়ে গেল। কিন্তু এইভাবে যদি ভেঙে যায় তাহলে আসলে কিছু করার থাকে না। কি করব বলেন? এগুলি দেখলে মনটা খারাপ হয়ে যায়, খুবই খুবই খারাপ হয়ে যায় মনটা। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহর কাছে ভরসা। আল্লাহ যদি রক্ষা করে তাহলে এই দেখেন গাছ কিভাবে
মানে পাতা মাতা আইলেই যাইলেই গাছ কোন হান্দা ফাইটতে বেরোইতেছে, ওইটাই আর কি কলাটাই হবে। আল্লাহ যদি রক্ষা করে তাইলে দেখা গেছে রক্ষা হইব, ঝড় বৃষ্টি যাই হোক। আর আল্লাহ যদি হেফাজত না করে তাহলে আর কিছু করার নাই, এভাবে ক্ষতি হইতেই থাকবো। মানে কত দিক দিয়ে দেখেন, মানে কলার বাগানে কত ধরনের রিস্ক, মানে বিশেষ করে আমাদের চরাঞ্চলে অনেক রিস্ক। আর আমাদের বর্ষার বন্যার রিস্ক, ঝড়ের রিস্ক, তারপর আর এমনি তো এই চরাঞ্চলে সব কিছু আনতে বা ওষুধ পানি যেখানে যান, আপনার এই পাশে দোহার, ঢাকা দোহার, বা এই পাশে ফরিদপুর, সদরপুর, চরপদেশন বা চৌদ্দশী, যেখানেই আপনি ওষুধের জন্য যান, মানে আমাদের কারণ খরচটাও বেশি, আমাদের ঝামেলাও বেশি। আমরা একটা কিছু করলে, একটা কিছু উদ্যোগ নিলে আমাদের সবই মানে ব্যয়বহুল, আবার রিস্কও বেশি। দেখেন এই যদি হয় অবস্থা, তাহলে আর মানে উদ্যোগ নেওয়ার সাহস পাবে না। কারণ মানে এত ধরনের রিস্ক রেখে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যদি এই পরিস্থিতি হয়,